টপিক ইমপ্রুভমেন্ট। তার আগে বলে নেই, এসএসসি রেজাল্ট যার যেমনই হোক না কেন সবার জন্য অনেক অনেক শুভকামনা। কারণ এত একটা লং প্রিপারেশন নিয়ে এতগুলো পরীক্ষা দেওয়া, এটা কিন্তু অবশ্যই তোমার ধৈর্য, পরিশ্রম এবং অধ্যবসায়ের ফলাফল। এখন আসি, ইনবক্স আমার ভরে গিয়েছে যে আপু ইমপ্রুভমেন্ট দিব কিনা, এই রেজাল্ট নিয়ে তো আপু কিচ্ছুই হবে না, এখন ইমপ্রুভমেন্ট দিতেই হবে। এই ইমপ্রুভমেন্ট দেওয়ার অনেকগুলো কারণ আছে। একটা কারণ, ভালো কলেজ পাবো না। দ্বিতীয় কারণ, ভালো জায়গায় হয়তো পরীক্ষা দিতে পারবো না অ্যাডমিশনের সময়, অথবা রেজাল্ট আরেকটু ভালো করার সুযোগ আছে, তাহলে সুযোগটা যাচাই করি। এই ভিডিওতে আমরা তোমাদের ইমপ্রুভমেন্ট দিবা কিনা সেটার একটা ডিসিশনে আসার চেষ্টা করব, বা তোমাদেরকে এটাতে একটা হেল্প করার চেষ্টা করব। এবং লাস্টে যদি কেউ ইমপ্রুভমেন্ট দিতেই চাও একান্তই, তাহলে তার কি কি বিষয় মাথায় রাখতে হবে সেগুলো নিয়েও বলবো। ইমপ্রুভমেন্টের সবচেয়ে ভালো দিক কোনটা জানো? তুমি যদি ইমপ্রুভমেন্ট পরীক্ষা দাও, তোমার যদি ইমপ্রুভ হয় তাহলে তোমার সেই রেজাল্টটা কাউন্ট হবে, কিন্তু যদি ইমপ্রুভ না হয় তোমার আগের রেজাল্টটাই কাউন্ট হবে। এটাও কিন্তু আবার একটা ডিসঅ্যাডভান্টেজেস, কারণ তখন কিন্তু তুমি এক ব্যাচ পেছানো এসএসসি পরীক্ষার্থী হয়ে গেলা। আর যদি ভালো হয়ে যায় তাহলে কিন্তু তুমি ওই ব্যাচেরই এসএসসি পরীক্ষার্থী হলা। এখন কথা হচ্ছে, ইমপ্রুভমেন্ট দেওয়া যায় কখন? যদি আমাদের রেজাল্ট জিপিএ 5 ছাড়া অন্য যে কোনো কিছু হয়। কেউ আবার মনে করো না যে আমি একটা বিষয়ে A+ মিস করছি, গোল্ডেন পাইনি, আমি ইমপ্রুভমেন্ট দিব, এটা হয় না, আর লজিক্যালি এটার কোনো প্রয়োজনীয় নাই। সো 5 যদি মিস যায় তাহলে আমরা ইমপ্রুভমেন্ট দিতে পারবো। এখন তোমার রেজাল্ট মনে করো 4 পয়েন্ট সামথিং হয়েছে, অর্থাৎ 4 থেকে 4.99 এর মাঝে আছে, আমি এরকম ধরে নিলাম। আমার পার্সোনাল সাজেশন, এরকম অবস্থাতে ইমপ্রুভমেন্টে না যাওয়া। কেন? কারণ তোমার যদি ন্যূনতম 4 থাকে, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিকেল, বুয়েট সব জায়গায় পরীক্ষা দিতে পারবা, কোনো সমস্যা হবে না, কিন্তু তোমার অল্প কিছু মার্ক কাটা যাবে। সো এখন থেকেই তোমাকে সেইভাবে প্রিপারেশনটা নিয়ে এইচএসসির জন্য অনেক ভালো করে পড়াশোনা করতে হবে, যেন তুমি ওখানে এই মার্কটা কাভার আপ দিতে পারো। এরপরে আসি, যাদের রেজাল্ট 4-এরও নিচে চলে গেছে তারা কি করবা? তারা কোন বিশ্ববিদ্যালয় বা কোন মেডিকেল, এক কথায় মেডিকেল পরীক্ষা, কিংবা তোমার টার্গেট কি সেটা সার্কুলারটা চেক করবা। তুমি কি ওইটাতে পরীক্ষা দেওয়ার জন্য এলিজেবল আছো কিনা এটা চেক করবা। যদি মনে হয় যে হ্যাঁ তুমি একদম প্রিপেয়ার্ড, তোমার কিন্তু এখন কোনো সহপাঠী থাকবে না, তুমি তোমার জুনিয়রদের সাথে পরীক্ষা দিবা, এবং এই পুরো একটা বছর তোমার কিন্তু মানে খুবই বোরিং যাবে, এটা কিন্তু একদম সত্য কথা। সো তোমার যদি এনাফ গাটস থাকে যে হ্যাঁ আমি পারবই, সব কিছুর বিপরীতে গিয়ে পারবো, তাহলে তুমি ইমপ্রুভমেন্ট দেওয়ার ডিসিশনটা নিবা। কারণ আমি আমার খুব পরিচিত একজন বান্ধবীকে চিনি যে ইমপ্রুভমেন্ট দিয়ে পরের বছর ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছে, এইচএসসির কথা বলছি। সো তোমার মধ্যে এনাফ সেই শক্তি, সাহস এবং ধৈর্য থাকতে হবে, এবং প্রমাণ করতেই হবে যে তুমি পারবাই, তখনই তুমি ইমপ্রুভমেন্টের ডিসিশনে যাবা। আদারওয়াইজ তুমি ইমপ্রুভমেন্টের ডিসিশনে না গিয়ে সামনের দিনগুলোতে ভালো কিছু করার চেষ্টা করবা। এখন কথা হচ্ছে, রেজাল্ট যেহেতু খারাপ হয়েছে, অবভিয়াসলি তোমার কলেজ চয়েসে এফেক্ট পড়বে, তাই না? তখন কি করবা? একটা কথা তোমাকে স্পেশালি বলে দিতে চাই, আমি যেহেতু ঢাকার কোনো কলেজে চান্স পেয়েও যদিও পড়ি নাই, বাট পড়ি তো নাই, তাই না? আমার জীবনে কি এটা কোনো জায়গায় এফেক্ট ফেলছে? একদম এক বাক্যে উত্তর হচ্ছে না, কোথাও এফেক্ট ফেলে নাই। হ্যাঁ, আমার এইচএসসি সময় পড়াশোনা করতে একটু বিড়ম্বনা হয়েছে, কারণ দেখা যাচ্ছে আমি অত ভালো টিচারদের সাপোর্ট পাইনি। কিন্তু এখন কিন্তু অনলাইনের যুগ, তুমি চাইলেই অনেক ভালো ভালো টিচারদের কাছে পড়তে পারছো। সো পড়াশোনা নিজের কাছে, তাই ভালো কলেজ ডাজেন্ট ম্যাটার। অনেকে আরেকটা প্রশ্ন করবা, এই রেজাল্ট নিয়ে আপু সায়েন্স নিব নাকি সায়েন্স বাদ দিয়ে এখন আর্টস বা কমার্সে চলে যাব? এটার অ্যান্সার হচ্ছে, তুমি নিজেকে প্রশ্ন করো, 9-10-এ যখন সায়েন্স পড়ছো তখন তোমার সায়েন্স পড়তে কেমন লাগছে? যেমন আমার কাছে হায়ার ম্যাথ খুবই কঠিন লাগতো, কিন্তু আমার কাছে বাকি সাবজেক্টগুলো সহজ লাগতো।
সো আমি ডিসিশন নিছি যে একটা সাবজেক্ট আই উইল সামহাউ ম্যানেজ, সো আমি সায়েন্সে চলে গেছি। বাট তোমার যদি একান্তই মনে হয় যে না, সায়েন্স আমার মাথার উপর দিয়ে গেছে, তাহলে তুমি অবশ্যই কমার্স বা আর্টস নাও। কমার্স আর আর্টস থেকে অনেক ভালো কিছু করা সম্ভব। আর যদি তুমি চাও একান্তই যে তুমি সায়েন্স নিবা কিন্তু তোমার রেজাল্ট খারাপ, সেক্ষেত্রে কিন্তু তোমাকে কলেজ কম্প্রোমাইজ করতে হবে। ভালো কলেজে পড়ার যে একটা নেশা, এইটা বাদ দিতে হবে। কারণ ভালো কলেজ আসলে তোমার লাইফে পরবর্তীতে গিয়ে কোনোই ভূমিকা পালন করবে না। তুমি খেয়াল করে দেখবা তোমার সাথে এসএসসি রেজাল্ট যাবে, এইচএসসি রেজাল্ট যাবে, ভালো কলেজ কোথাও যাবে না। সো যদি সায়েন্সে পড়ার ইচ্ছা থাকে তাহলে ভালো কলেজ কম্প্রোমাইজ করতে পারো, কিন্তু সায়েন্সের প্রতি ভীতি আছে কিনা এবং সেটাকে তুমি দূর করতে পারবা কিনা, এই প্রশ্নটা নিজেকে করবা। সো আশা করি ইমপ্রুভমেন্ট নেওয়ার ডিসিশন এবং একটু একটু তোমাদের এটাও বলে দিছি যে কলেজ চয়েসের ক্ষেত্রে তোমার রেজাল্ট যে প্রভাব ফেলবে সেটাকেও তুমি কিভাবে ওভারকাম করতে পারবা। লাস্ট থাকে খাতা রিচেক বা পুনঃনিরীক্ষণ, এটা করবা কিনা। হ্যাঁ, তোমার সুযোগ আছে, করো, কোনো সমস্যা নেই, বাট এটা থেকে অতিরিক্ত আশা না রাখতে আমি অনুরোধ করব। কারণ ম্যাক্সিমাম সময় দেখা যায় যে রিচেক করে খুব একটা যে ফলাফল ব্যাক চলে আসে বা খুব একটা ফলাফল অনেক বেশি মার্কেট ডিস্টেন্স হয়ে গেছে, এরকমটা খুবই খুবই কম হয়। সো তুমি করতে পারো, বাট এটা থেকে কোনো এক্সপেকটেশন রাখার দরকার নেই। সবার জন্য অনেক অনেক শুভকামনা। ইনশাল্লাহ তোমাদের কনফিউশনগুলো দূর করতে পেরেছি। ভালো থেকো তোমরা।